আসসালামু আলাইকুম। আমরা এখন ১৫ অধ্যায়ের ২ নম্বর ডায়ালগটা দেখব। তার আগে আমরা এই ডায়ালগের জন্য যে ভোকাবুলারি এবং গ্রামার দেওয়া আছে সেটা শিখে আসব। আপনাদের বইয়ের ১৭৮ নম্বর পেজে আছি আমি এখন। অহুই ই অভিধান ২ এখানে কি লেখা আছে দেখেন। খিবুন, খিবুন মানে হচ্ছে মন, গোয়া এবং খামজং, খামজং মানে হচ্ছে মেজাজ। তাহলে খিবুন মন, গোয়া এবং খামজং মেজাজ, মন এবং মেজাজ। এটা হচ্ছে এই ভোকাবুলারিগুলোর টপিক। আমরা এখন দেখব শুরুতে কি লেখা আছে। খিবুনি মন সো ভালো, খিবুনি মন সো ভালো, খিবুনি সো মন ভালো। খিপ্পু, খিপ্পু মানে হচ্ছে খুশি, খিপ্পু খুশি। সুলগপ, সুলগপ আনন্দ। সিন্না, সিন্না হচ্ছে উদ্দীপ্ত, মানে আমরা যেটাকে বলি এক্সাইটেড, ইংরেজিতে বলি এক্সাইটেড, সেইটা আর কি। তারপরে দেখেন খিবুনি নাপ্পু মন খারাপ, খিবুনি মানে মন, নাপ্পু মানে খারাপ, খিবুনি নাপ্পু মন খারাপ। সুলফু, সুলফু মানে হচ্ছে দুঃখ। এরপরে হচ্ছে ফিগন হা ক্লান্ত, ফিগন হা ক্লান্ত। সল্লি, সল্লি হচ্ছে ঝিমানো মানে ঘুম ঘুম ভাব, সল্লি ঝিমানো। তারপরে হচ্ছে ওয়েরপ, ওয়েরপ মানে হচ্ছে একাকী, ওয়েরপ একাকী। উরা, এই রিউলটা হিউতের স্থানে চলে আসবে, এজন্য উচ্চারণটা হয়ে যাবে উরা মানে হচ্ছে বিষণ্ণ। তারপরের ওয়ার্ড সাংখ্যে হা ফুরফুরে লাগা, সাংখ্যে হা ফুরফুরে লাগা। এরপর হচ্ছে হ্যাংবোক হা সুখী, হ্যাংবোক হা সুখী। আমরা ওয়ার্ডগুলো আবার রিপিট করব শুরু থেকে। খিবুনি সো, খিবুনি সো মন ভালো, খিপ্পু খুশি। সুলগপ, সুলগপ আনন্দ, সিন্না, সিন্না উদ্দীপ্ত। খিবুনি নাপ্পু, খিবুনি নাপ্পু মন খারাপ, সুলফু দুঃখ, সুলফু দুঃখ। ফিগন হা ক্লান্ত, ফিগন হা ক্লান্ত। সল্লি ঝিমানো, সল্লি ঝিমানো। ওয়েরপ, ওয়েরপ একাকী, ওয়েরপ একাকী। উরা বিষণ্ণ, উরা বিষণ্ণ। সাংখ্যে হা ফুরফুরে লাগা, সাংখ্যে হা ফুরফুরে লাগা। হ্যাংবো খা সুখী। এই ওয়ার্ডগুলো দিয়ে এখানে বেশ কিছু সেন্টেন্স আছে। আপনারা সেন্টেন্সগুলো পড়বেন, একটু পড়ার চেষ্টা করবেন। আমি এক দুইটা বলে দিচ্ছি। ১ নম্বর সেন্টেন্স, সিহমূল পরীক্ষা সাল ভালো করে সিয়স দেওয়ার কারণে খিবুনি মন সয় ভালো। সিহমূল পরীক্ষা সাল ভালোভাবে সিহস দেওয়ার কারণে খিবুনি মন সয় ভালো। আবার দেখেন, আমি যদি এখান থেকে ৩ নম্বর সেন্টেন্সটা বলি। সিহমূল পরীক্ষা মোত সিয়স না হওয়ায়, মোত মানে না, সিয়স হওয়া বা হওয়ার কারণে, মোত সিয়স না হওয়ায় খিবুনি মন নাপ্পাইও খারাপ, পরীক্ষা না হওয়ার কারণে মন খারাপ। আশা করি এই সেন্টেন্সগুলো আপনারা পারবেন এবং বুঝবেন, এগুলো একটু ট্রাই করবেন, কেমন? আমরা এখন গ্রামারে যাব, আর এখানে যে এলোমেলো ওয়ার্ড আছে এগুলো মিল করবেন। গ্রামার হচ্ছে আপনাদের বইয়ের ১৭৯ নম্বর পেজে। কি আছে এখানে দেখেন, আস এবং অস। অ্যাকচুয়ালি এই গ্রামারটা শর্ট করে বলা যায় শুধু স, স। এটা দ্বারা কি বুঝায়? স দ্বারা বুঝায় কারণে বা হওয়ায়। সহজ কথা হচ্ছে কারণ বুঝায়, কারণ, বা আমরা বলতে পারি কারণে অথবা হওয়ায়। মুনবপি ব্যাকরণ ২, এখানে ব্যাকরণটা হচ্ছে আস অথবা অস। অ্যাকচুয়ালি এখানে ২টা কন্ডিশন লেখা, এই গ্রামারের ৪টা কন্ডিশন হবে। আর এই গ্রামারটাকে সহজে বলা যায় স। এই স দেখলেই বুঝতে হবে এই গ্রামারটা। এটা ব্যবহার হবে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে, আর এটা দিয়ে বোঝায় কারণে বা হওয়ায়, যেমন যাওয়ার কারণে বা যাওয়ায়, খাওয়ার কারণে বা খাওয়ায়। সহজ কথা আছে, এটা দ্বারা কারণে বোঝায় অথবা হওয়ায় বোঝায়। আর এটার এখানে ২টা কন্ডিশন লেখা আছে, আমরা ৪টা কন্ডিশনই এখন শিখবো, একটু দেখব। দেখেন, আমরা যে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে এটা ব্যবহার করব, সেই ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে যদি আ অথবা ও থাকে, তাহলে ওই ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করব আস। যদি ই থাকে, ই শেষে দেখব, যদি ই থাকে তখন ওটার সাথে যুক্ত করব ইয়স। যদি হা থাকে, হা, তখন ওইটার সাথে যুক্ত করব হ্যাস। আর বাকি সব ক্ষেত্রে, মানে এই ৩টা কন্ডিশনের ক্ষেত্রে না মিললে তখন ওই বাকি সব ক্ষেত্রে অস ব্যবহার করব। মানে সিস্টেমটা বা কন্ডিশনগুলো টেন্সের মতোই। এই জন্য বলেছিলাম যে আপনি যদি টেন্সের একটা রুলস মানে প্রেজেন্ট টেন্সটা বুঝতে পারেন, তাহলে সব গ্রামার ইজিলি বুঝতে পারবেন। দেখেন, আমরা একটা উদাহরণ দেখব। আমরা এখানে একটা ভার্ব লিখেছি মক, মক মানে খাওয়া। এখন আমরা দেখব এই ভার্বটার সাথে এই ৪টা কন্ডিশনের কোনটা মিলে, সেটা একটু দেখব। তো আমরা খেয়াল করব যে ভার্বের শেষে কি আছে। ভার্বের শেষে
দেখেন ভার্বের শেষে আ অথবা ও আছে কিনা, না নেই। ই আছে কিনা, ইও নেই। এবং হা আছে কিনা, হাও নেই। তাহলে এটা যুক্ত হবে এই বাকি সব যে কন্ডিশন আছে এই কন্ডিশনের সাথে। তার মানে এই মক এটার সাথে আমরা যুক্ত করব এই কন্ডিশনটা অস। তো যদি আমরা অস যুক্ত করি উচ্চারণ একটু চেঞ্জ হয়ে যাবে, উচ্চারণ হবে মগস। মক ছিল খাওয়া, আর এখন এটার অর্থ হবে খাওয়ায় অথবা খাওয়ার কারণে। আশা করি আপনারা রুলসটা বুঝতে পেরেছেন যে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে আ অথবা ও থাকলে তখন যুক্ত করব আস, ই থাকলে তখন যুক্ত করব ইয়স, হা থাকলে তখন যুক্ত করব হ্যাস, বাকি সব ক্ষেত্রে যুক্ত করব অস। আর এই গ্রামারটাকে সহজে চেনার জন্য আমরা খেয়াল করব এই যে স, দেখবেন স থাকলেই বুঝবেন যে এই গ্রামারটা। হ্যাঁ, সামনের এই কন্ডিশনগুলো তখন খেয়াল না করলেও হয়, শুধু স থাকলেও এই গ্রামারটাই হয়। আর এই গ্রামারটা দিয়ে কি বোঝায়, হওয়ায় অথবা কারণে। আমরা আবার বইয়ে চলে যাই, এখানে ৩-৪টা উদাহরণ দেওয়া আছে। দেখেন আমি যদি ১-২টা সেন্টেন্স এখান থেকে পড়ি। ১ নম্বরে কি লেখা আছে দেখেন, ফেগা, ফেগা মানে পেট, আফা স, ব্যথার কারণে। এই আফা মানে ব্যথা, সুতরাং এটার সাথে যে স আছে, স এটার অর্থ হবে কারণে। আফা স ব্যথার কারণে, পেট ব্যথার কারণে। ফিয়ং ওয়ানে হাসপাতালে খাসয় গিয়েছি, পেট ব্যথার কারণে হাসপাতালে গিয়েছি। ২ নম্বরটা দেখেন, ইয়াকসগি, ইয়াকসগি মানে ওয়াদা, ইসস, ইত মানে থাকা, এটার সাথে অস, ইসস থাকার কারণে, ওয়াদা থাকার কারণে। মঞ্জ প্রথমে সিবে বাড়িতে খাসয় গিয়েছি, অদা থাকার কারণে প্রথমে বাড়িতে গিয়েছি, বা আমরা এভাবেও বলতে পারি অদা থাকায় বাড়িতে গিয়েছি। আশা করি আপনারা গ্রামারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমরা এখন ডায়লগে চলে যাব, যে ডায়লগ ২-এ কি আছে একটু পড়ার চেষ্টা করব। অনুরুন আজ নালশিগা আবহাওয়া সাম সত্যি সোনেও ভালো। অনুরুন আজ নালশিগা আবহাওয়া সাম সত্যি সোনেও ভালো। নে হ্যাঁ ইউজুমুন ইদানিং নালশিগা আবহাওয়া তাত্তু থেস। দেখেন এখানে ওয়ার্ডটা ছিল তাত্তু থা। আমরা একটু আগেই শিখেছিলাম যদি হা থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে হবে হেস। তো এখানে সেটাই লেখা আছে, দেখেন তাত্তু থেস, উষ্ণ হওয়ায় বা উষ্ণ হওয়ার কারণে। তাত্তু থা মানে হচ্ছে উষ্ণ, এটার সাথে এই যে হেস যুক্ত হয়েছে, ওয়ার্ডের অর্থ হবে উষ্ণ হওয়ায় বা উষ্ণ হওয়ার কারণে। খিবুনি মন, সংমাল সত্যি সোয়ায়ও ভালো। নে হ্যাঁ ইউজুমুন ইদানিং নালশিগা আবহাওয়া তাত্তু থেস, উষ্ণ হওয়ার কারণে। খিবুনি মন, সংমাল সত্যি সোয়ায়ও ভালো। এরপরে আবার থুয়ান বলতেছে, দেখেন সুরু শিনুন সুরু সাহেব ফুমুল বসন্ত সোয়া হেও পছন্দ করেন। ফমুল মানে বসন্ত বা বসন্তকাল, সোয়া হেও পছন্দ করেন। নে হ্যাঁ সনুন আমি ফমুল বসন্ত বা বসন্তকাল, খাজাং সবচেয়ে, সোয়া হেও পছন্দ করি। আমি বসন্তকাল সবচেয়ে পছন্দ করি। থুয়ান শিনুন থুয়ান সাহেব মুসুন কোন খিয়ে জরুল ঋতু, খাজাং সবচেয়ে, সোয়া হেও পছন্দ করেন। থুয়ান শিনুন থুয়ান সাহেব মুসুন কোন খিয়ে জরুল ঋতু, খাজাং সবচেয়ে, সোয়া হেও পছন্দ করেন। উনি উত্তর দিছে, দেখেন সনুন আমি খিয় উরুল শীতকাল, খাজাং সবচেয়ে, সোয়া হেও পছন্দ করি। পুরো ডায়লগটা আমরা আরেকবার রিপিট করি। অনুরুন আজ নালশিগা আবহাওয়া সাম সত্যি সোনেও ভালো। এই সো মানে ভালো, নেও ব্যবহার করা হয়েছে, উনি অবাক হয়ে বলছে এই জন্য। নে হ্যাঁ ইউজুমুন ইদানিং নালশিগা আবহাওয়া তাত্তু থেস, উষ্ণ হওয়ায়। খিবুনি মন, সংমাল সত্যি সোয়ায়ও ভালো। সুরুশিনুন সুরু সাহেব ফমুল বসন্তকাল সোয়া হেও পছন্দ করেন। বসন্তকাল পছন্দ করেন কি? নে হ্যাঁ সনুন আমি ফমুল বসন্তকাল, খাজাং সবচেয়ে, সোয়া হেও পছন্দ করি। থুয়ান শিনুন থুয়ান সাহেব মুসুন কোন খিয়ে জরুল ঋতু, খাজাং সবচেয়ে, সোয়া হেও পছন্দ করেন। সনুন আমি খিয় উরুল শীতকাল, খাজাং সবচেয়ে, সোয়া হেও পছন্দ করি। এখন দেখেন দুই পাশে দুইটা পিন আছে, বাম পাশে আছে মুসুন। মুসুন মানে কোন অথবা কি, দুইটাই বুঝাবে। কোন এবং কি এই দুইটা অর্থ পড়বেন। এখানে দুইটা সেন্টেন্স আছে, আমি যদি একটা পড়ি একটু। হানগুগে স কোরিয়াতে মুসুন কোন ইরুল কাজ হাগো শিফয় করতে চান। হামানি করা,
এই গোশিপ এটা দ্বারা চাওয়া বোঝায়, তাহলে হাগশিপ হয় করতে চান। কোরিয়াতে কোন কাজ করতে চান, অথবা আপনি যদি বলেন কোরিয়াতে কি কাজ করতে চান সেটাও কিন্তু হবে। এরপর হচ্ছে সাম। সাম মানে সত্যি, সাম মানে হচ্ছে সত্যি বা খুব বলা যায়। তো দেখেন এখানে দুইটা বাক্য আছে, আমি যদি একটা পড়ি, অনুল আজ সাম সত্যি থমনেও গরম, অথবা আমরা এভাবে বলতে পারি আজ খুব গরম। যে সেন্টেন্সটা বাকি আছে ওইটা একটু পরে নেবেন। আমরা এখন সামনের দিকে চলে যাব। এখানে 3টা কোশ্চেন আছে এবং কোশ্চেনের উত্তর দেওয়া আছে, অবশ্যই আপনারা এগুলো বাসায় পড়বেন। আর এগুলো আমি সলিউশন করে দিচ্ছি না এই জন্য যে এগুলো আসলে এই ডায়ালগের ভিতর থেকে নেওয়া, আবার ডায়ালগের ভিতরে যে উত্তর আছে সেই উত্তরগুলো এখানে দেওয়া আছে, আপনারা আশা করি বুঝবেন, এই জন্য আমি এগুলো সলিউশন করে দিচ্ছি না। আর তারপরে যদি কোনো কোশ্চেন না বুঝে থাকেন বা আননোন কোনো ওয়ার্ড সামনে চলে আসে বা ওয়ার্ডের মিনিং জানেন না এমন ওয়ার্ড আসে, অবশ্যই আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো আমরা এখন চলে যাব ব্যাকরণের যে অনুশীলন আছে সেই অনুশীলনে। আপনাদের বইয়ের 179 নম্বর পেজে দেখেন 2 নম্বরে কি লেখা আছে এখানে। 2-1 মুসুন কোন খিয়ে জরুল ঋতু সোয়াহেও পছন্দ করেন। মুসুন কোন খিয়ে জরুল মানে ঋতু সোয়াহেও পছন্দ করেন। কোন ঋতু পছন্দ করেন? নালশিগা ঢ্যাশ, নালশিগা ঢ্যাশ খাউরুল, খাউরুল মানে হচ্ছে শরৎ, সোয়াহেও পছন্দ করি। আবহাওয়া, নালশিকা মানে আবহাওয়া, আবহাওয়া ড্যাশ খাউরুল শরৎ সোয়াহেও পছন্দ করি। তাহলে এখানে বসাতে হবে অ্যাকচুয়ালি যে শরৎকালে আবহাওয়া কেমন থাকে। শরৎকালে আবহাওয়া হালকা ঠান্ডা থাকে। হালকা ঠান্ডা কি? হালকা ঠান্ডা হচ্ছে শিওয়ান হা, শিওয়ান হা মানে হালকা ঠান্ডা। তাহলে এখানে বসবে শিওয়ান হা। আর এখানে আমাদের ব্যবহার করতে হবে এই যে স মানে কারণে বা হওয়ায়। তো আমরা কোনটা ব্যবহার করব? দেখেন এই 4টা কন্ডিশনের একটা ব্যবহার করব। আমরা দেখব এখানে যে ভার্বটা আমরা এখন ব্যবহার করব সেই ভার্বটার শেষে কি আছে। ভার্ব হচ্ছে শিওয়ান হা হালকা ঠান্ডা, শেষে আছে হা। যেহেতু হা শেষে আছে সুতরাং এটা হবে হ্যাঁ স, হ্যাঁ স, শেষে ওই হাটা পরিবর্তন হয়ে হবে হ্যাঁ স। তাহলে ওয়ার্ডটা হয়ে যাবে শিওয়ান হ্যাঁ স। শিওয়ান হা মানে হচ্ছে হালকা ঠান্ডা, আর এখন হয়ে গেছে শিওয়ান হ্যাঁ স মানে হালকা ঠান্ডা হওয়ার কারণে। তাহলে পুরো বাক্যটা কি হবে? নালশিগা আবহাওয়া শিওয়ান হ্যাঁ স হালকা ঠান্ডা হওয়ার কারণে খাউরুল শরৎ সোয়াহেও পছন্দ করি। আবার দেখেন আমরা যদি 2 নম্বরটা একটু সলিউশন করি। মুসুন কোন বা কি খিয়ে জরুল ঋতু সোয়াহেও পছন্দ করেন। নুনি তুষার ঢ্যাশ, তুষার ঢ্যাশ খিউরুল মানে শীতকাল সোয়াহেও পছন্দ করি। তাহলে কি হবে? হতে পারে তুষার আশায় শীতকাল পছন্দ করি। আশা কি? আশা হচ্ছে ও, এই যে ও, তার মানে শেষে কি আছে? ও আছে। ও শেষে থাকলে, এই যে ও শেষে থাকলে সেটার সাথে আমরা যুক্ত করব আস। তো ও এর সাথে যদি আস যুক্ত হয় ওয়ার্ডটা হয়ে যাবে ওয়াস। এই যে দেখেন এখানে লেখা আছে ওয়াস মানে আসার কারণে বা আশায়। পুরো সেন্টেন্সটা কি হবে? নুনি তুষার ওয়াস আসার কারণে খিউরুল শীতকাল সোয়াহেও পছন্দ করি। বাকি যে 2টা অপশন আছে বা 3 এবং 4 2টা কোশ্চেন আছে, আপনারা এই 2টা কোশ্চেন বুঝে কমপ্লিট করার চেষ্টা করবেন।